বাংলাদেশে ৩টি প্রধান ভূকম্পন বলয়ের মধ্যে মধুপুরে একটি বলয় রয়েছে, যা মধুপুর ফল্ট নামে পরিচিত। এই প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চমাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। শুক্রবার ও শনিবার দেশে একাধিক ভূমিকম্পের পর আবারও মধুপুর ফল্ট আলোচনায় উঠে এসেছে। মধুপুর ফল্টে উচ্চ মাত্রায় ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। মধুপুরের স্থানীয়দের দাবি, ভূমিকম্পের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সচেতনতা কার্যক্রম করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে মধুপুর ফল্ট। মধুপুর ফল্ট বলতে যা বোঝায় তা শুধু মধুপুর উপজেলাকে বোঝায় না, বরং মধুপুর গড়ের পুরো এলাকাকে বোঝায়। সুতরাং মধুপুর ফল্টের ভূমিকম্পের জন্য শুধু ঢাকা নয়, মধুপুর গড়াঞ্চলের টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আর এই ভূচ্যুতি ঢাকার কাছে হওয়ায় এখানে ভূমিকম্প হলে ঢাকার ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ। বিশেষজ্ঞদের মতে, মধুপুর ফল্ট একটি সক্রিয় ফল্ট, যা যে কোনো সময় ভূমিকম্পের কারণ হতে পারে। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেরেছে। এর মধ্যে কিছু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মধুপুরে। এদিকে ভূমিকম্পের আশঙ্কার মধ্যেই অপরিকল্পিতভাবে টাঙ্গাইল শহর সহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ম নীতি তোয়াক্কা না করেই একাধিক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কাজ চলছে। মধুপুরের বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের সচেতন করার ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি। মধুপুর ফল্টে ভূমিকম্প দিয়ে কেউ তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। মধুপুরের স্থানীয় প্রশাসন বলছে, দুর্যোগ মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হবে। দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প পরবর্তী করণীয় বিষয়ে বিভিন্ন কার্যক্রম দেখানো হয়েছে, তবে স্থানীয়দের সচেতন করার জন্য দ্রুতই মহড়া করা হবে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, জেলার মধ্যে 4টি উপজেলা স্টেশনগুলোতে সরঞ্জাম বেশি রয়েছে। ভূমিকম্পের বিষয় নিয়ে প্রস্তুতি চলছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে উদ্ধারে সক্ষমতা বেড়েছে। এছাড়া কমিউনিটি ভলান্টিয়ার প্রস্তুত করা হচ্ছে, যারা ভূমিকম্প পরবর্তী চিকিৎসা সেবা সহ উদ্ধার অভিযানে সহায়তা করার সক্ষমতা অর্জন করছে। এছাড়া ভূমিকম্প পরবর্তী সময়েও মহড়া করা হচ্ছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস জানায়, বড় ধরনের ভূমিকম্প হলে যদি রাস্তা দেবে যায় তাহলে যাতায়াতের সমস্যা হবে। যারা আটকা পড়বে তাদের কিভাবে উদ্ধার করা যায় তা দিয়ে কাজ চলছে। আর শহরে উঁচু ভবন তৈরির ক্ষেত্রে কঠোর ভূমিকা নেওয়া হবে।